কাটিং করার আগের লুকটা এবং এই লুকটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দেখুন ক্লিপিং সিস্টেম যেমন স্যার আমার ভলিউমটা বহুত কম। আপনারা জানাবেন আমার ফেসটা আগে থেকে এখন কি ইয়াং লাগছে কিনা। এটা অরিজিনাল কি গন্ধ রে বা। জেনারেলি যারা বড় বড় স্টারউড থাকে তারাই এইগুলো লাগে না, সেলিব্রিটি। প্রত্যেকটা প্যাচে আপনার আলাদা আলাদা অফার আছে, সঙ্গে আমরা A to Z মেইনটেনেন্স যেগুলো আছে সবকিছু ফ্রি অফ কস্ট দিয়া দিলাম আর কি। অনেকেই এর আগের আমার একটা ভিডিও চুল লাগানোর একটা উইগ লাগানোর একটা ভিডিও দেখে অনেকেই একটা কমেন্ট করেছেন যে দাদা আপনি তো লাগান না কেন। অ্যাকচুয়ালি আমার আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমার অলরেডি আছে, আমি অকেশন যে সময় হয় সে সময় আমি লাগাই, তো সেটা মাঝে মধ্যে আমি করার জন্য আসি দর্শকবৃন্দ, সেটা ঠিক করার জন্য। তো আজকে সেই নিজের চুলটা আবার ঠিক করার জন্য আসলাম আমি বিচ স্টাইলিস্টে, যেটা হচ্ছে আমাদের শিলচরের গোলদিঘি মল, যেটা সেই গোলদিঘি মলের সেই আপনাদের ফার্স্ট ফ্লোরে দর্শকবৃন্দ। আমার যে আগের যে লুকটা ছিল সেটা একটু পুরনো হয়ে গেছে, তো নতুন একটা লুক আমাদেরকে দেওয়ার জন্য উনি ডাকলেন, তো আসলাম সেজন্যই। তো আমার লুকটা এখন যেটা দেখছেন তার থেকে আরও ভালো বেটার একটা লুক আমি আজকে এখন করব, সঙ্গে থাকবেন। চলুন আমরা বিচ স্টাইলিশে ভিতরে যাই, আমি আপনাদেরকে দেখাই। দেখে নিন চুলটা একদম অরিজিনাল হেয়ারের মতো লাগে দর্শকবৃন্দ, তো সঙ্গে থাকবেন। চলুন ভিতরে যাই। যাওয়ার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে সেই গোলদিঘি মলের সেকেন্ড গেটে করেই প্রথম যে সিঁড়ি দিয়ে উঠবেন, উঠার পরে আপনারা এদিকে এই যে কোনার দিকে যাবেন এবং এখানেই আপনারা ভিতরে আপনারা পেয়ে যাবেন বি স্টাইলিশ দর্শকবৃন্দ। নমস্কার, কিরকম আছো রাহুল? খুব ভালো। আচ্ছা, তো এইবার যে আমার চুলটা লইয়াইলাম কি করবা এটাতে? এবার আপনারা একটু ডিফারেন্ট স্টাইল দিয়া দিব, আগের বার থেকে একটু অন্যরকম, একটু ভলিউম বেশি দিয়া রাখি আর। আচ্ছা, এখন তো জেনারেলি এই যে উইকটা লাগাইতে এটা কত সময় লাগে? 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টার মধ্যে শেষ? 1 ঘন্টার মধ্যে শেষ। আচ্ছা, তো আরেকটা জিনিস মানে এটা কি ছেলেরাও লাগাইতে পারবে না মেয়েরাও এরকম ফ্যাসিলিটি আছে? ছেলেরাও আছে, মেয়েরাও আছে। আচ্ছা, ছেলেরার যেরকম লাইট ডেনসিটিটা লাইট হয়ে যায়, মেয়েরারও এরকম ডেনসিটি অনেকটাই লাইট হয়ে যায়। তো এটার জন্য আমরা একটা টপার এক্সটেনশন হেয়ার প্যাচ করিয়া থাকে, তো এটা আমরা লাগাইয়া দিই। তো এটা কয় ধরনের কোয়ালিটি থাকে এইগুলাতে? কি রকম লাগানি যায়? লাগানিটা ক্লিপিং থাকে, ফিক্সিং থাকে, টেপিং থাকে, 2-3 রকম থাকে। ম্যাক্সিমাম যে মেয়েরার ক্ষেত্রে হয় এটা হয় আপনার ক্লিপিংটাই বেশি ইউজ হয়। এক্সিস্টিং হেয়ার থাকে ওটার সঙ্গে অ্যাটাচ করিয়া দিলাই। তো এটা কি ধোয়া যায় না, স্নান করা? হ্যাঁ, সব করতে পারবে এটা লাগাইয়া। এটা অরিজিনাল হিউম্যান হেয়ার। আচ্ছা, অরিজিনাল 100%। এটা আমরা আজকে আপনাদের টেস্ট করিয়া দেখাইয়া দিব। খুব সুন্দর। তো তুমি যেটা লাগাইছো মাথায় এটাও কি এটা হচ্ছে ক্লিপিং সিস্টেম হেয়ার প্যাচ। আচ্ছা, তো এরকম থাকে, এরকম তোমার লাগাই থাকে না পুরো? এটা তো অরিজিনালের না? পুরো অরিজিনাল। আপনি দেখিয়া বুঝরান কোন দিয়ে লাগাইয়া রাখছি আমি? না, এটা কি রকম, এটা তার জন্য বেস্ট আর কি, যারা আছে লাইট ডেনসিটি, একদম হেয়ার ডেনসিটি কমে গেছে, তার জন্য এটা পারফেক্ট। আমি আপনারা দেখাইয়া দিই কি রকম হয় এটা। আচ্ছা দর্শকবৃন্দ, তো আমরা রাহুলের এই যে প্রথম এটা দেখি দর্শকবৃন্দ, খুব সুন্দর একটা দর্শকবৃন্দ ক্লিপিং সিস্টেম। যেমন স্যার আমার ভলিউমটা বহুত কম, এটার জন্য হেয়ার স্টাইল করতে পারি না আমি, তো এটার লাগি আমি এই দেখুন পুরো ডেনসিটি দিকে খালি হয়ে গেছে, এদিকে পুরো ডেনসিটি কমে গেছে, আর এটা আমার পুরো কভার হয়ে যায়। দেখি আবার লাগাইয়া দিলাম, একদম নিজে আরামসে লাগানো যায় না? 30 সেকেন্ড টাইম লাগে। আচ্ছা দর্শকবৃন্দ, এই দেখেন পুরা চুলের সাথে অ্যাটাচ হয়ে যাব, আপনি যেরকম ইচ্ছা হেয়ার স্টাইল করতে পারবেন। বাহ, এর মানে এটা না একরকম হেয়ার স্টাইল, আপনি যেরকম হেয়ার স্টাইল চাইবা সেম আমরা দিয়া দিতে পারবো। খুব সুন্দর দর্শক, কোনো ডিফারেন্স আছে মানে আপনারা ডাইরেক্ট লাইভ ডেমো আপনাদের সামনে দর্শকবৃন্দ রাহুল আপনাদেরকে দেখালো, একদম গেটআপটাই পুরো চেহারার ইয়েটাই চেঞ্জ হয়ে যায়। আরেকটা শুনলাম এটার সঙ্গে তোমরা কি দিতাছো? আমরা এটা তো আমরা আছে, এটা নিয়ে আমরা আরো অ্যাডভান্স ভাবে কাজ করি। আর হেয়ার রিপ্লেসমেন্ট বি স্টাইলিস্ট মানে কমপ্লিট সলিউশন। যেমন খালি হেয়ার লাগাইলে তো আপনার 70-80% কমপ্লিট হইলো, বাকি আপনার যে 30% যেটা ফেসের মধ্যে, আপনার ফেসে কিরকম হেয়ার স্টাইল ভালো লাগবে এটাও করি। প্লাস আপনার আমরা কাছে ফেসের এক্সপার্ট আছে, এটা আমরা ফেসের জন্য আমরা পুরো টিপস দিয়া দেই কিভাবে আপনার ফেস ভালো রাখতে, হেলদি রাখতে লাগবে। আচ্ছা, এটাও দিয়া দিবেন? এটাও আমরা পুরো ফ্রি অফ কস্ট এটা দিয়া দিব। বাহ, বাম্পার দর্শকবৃন্দ, ফ্রি অফ কস্ট আপনার কনসালটেশন, পুরো কনসালটেশন দিয়া দিব যে আপনার ফেসটা কি রকম করলে, অনেকের আছে রেশেস আই যায়, টেন পড়ে যায়, তো এগুলা কিভাবে মেইনটেইন করলে হোম কেয়ারে আপনার হয়ে যাব, কমপ্লিট সলিউশন দিয়া দিব। খুব সুন্দর। তো চলো আমরা একটু দেখি, দেখার পরে আরো কথা কইব। চলো, থ্যাংক ইউ। তো এখন দর্শকবৃন্দ চুলের সেই মাথার মাপটা, নাপ যেটা থাকে সেটা নেওয়া হবে, মেজারমেন্টটা নেওয়ার পরে আপনার প্যাচ রেডি করবো আমরা। প্যাচ রেডি এরকম করলে আর কি আপনার যেটা মানে একটা আছে না এক্সট্রা সাইজে প্যাচ লাগানো হয়ে যায়, এরকম না প্রপার মানে যতটুকু এরিয়া থেকে বাড়লো সেই জায়গার মধ্যেই আমরা দিয়া দিব। যেমন আপনার এদিকে দেখুন পুরো এই এরিয়াটা কভার হয়ে যাব, এটা কভার হয়ে যাব, এটা ফ্রন্ট লাইন একটু গেছে, ফ্রন্ট লাইন হয়ে যাব, আবার এই এরিয়াটা পুরো কভার হয়ে যাব।
ক্লিপটা লাগে। তো এটা হচ্ছে সেই প্যাচটা দর্শকবৃন্দ লাগানো হলো। এটার পরে এটাতে হবে কাটিং। কাটিং করার পরে আমি তো জঙ্গল খালি দেখি আর একটু ইয়ে করি। क्या बात है, क्या बात है, you are my sweetie বলে একটা ইয়ে আছে না, রাকুদাই যে গান গায়। তো দর্শকবৃন্দ এটা হচ্ছে সেই ফার্স্ট লুক, যেটা সেই প্যাচ মানে কাটিং করার আগের লুকটা, এবং এই লুকটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এবার কি রকম হেয়ার স্টাইল রাখতেছেন আপনারা? এবার সুন্দর করে রে ভাই, ছোট, আমার তো ছোটটাই পছন্দ বেশি, লম্বা না। আগে দেখেন আগের থেকে হালকা একটু বড় রাখি দিই। আচ্ছা লাগা আগে কি দেখছে জানো নি, আমি তেরে নাম করছিলাম তো আগে। আচ্ছা এরকম আসলো তেরে নাম, আমার চুল পুরা অতটুকু লম্বা। আচ্ছা আচ্ছা, এখন তেরে নাম বানায়া দিতাম নি। না আর বানাইয়া দিও না, তেরে নাম দিতাম না। ঠিক আছে চলো, কি বাত है, থ্যাংক ইউ। চলো কি একটা সুবিধা দর্শকবৃন্দ যে মানে চুল না থাকলেও কোনো আপত্তি নেই, চুল লাগানো যায় এবং অরিজিনাল চুল দর্শকবৃন্দ দেখে খুবই ভালো লাগছে। এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে এটাতে কি হয় রাহুল, আমি বলি মানে এটা তোমার মানুষের কনফিডেন্ট লেভেল আরো বাড়ি যায় না, 10 to 15 ইয়ার্স ইয়াং দেখা যায়। তো অ্যাকচুয়ালি আমার এই যে গেটআপটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং খুব সুন্দর আমার যেটা মনে হচ্ছে, মানে क्या बात বিউটিফুল, ইটস লুকিং ভেরি বিউটিফুল। এবং পুরোপুরি অরিজিনাল চুল তো, তাই মানে কোনো ধরনের সমস্যা নেই। এরকম তো করতে পারবো মাঝে মধ্যে। হ্যাঁ আপনি চাইলে হেয়ার স্টাইলটা চেঞ্জ করেও রাখতে পারবেন। আচ্ছা, এদিকেও হেয়ার স্টাইল দিতে পারবা। এর মানে এটা না যে আমরা যেভাবে পার্টিশন করিয়া দিছি এরকমই রাখতে লাগবো আপনার, আপনি যেরকম ইচ্ছা হেয়ার স্টাইল করুন। এটা হচ্ছে ফ্রি স্টাইল হেয়ার। আপনি যেদিকে আপনি চাইলে কমটা তো, আপনি চাইলে উপর দিকে উঠাই এইভাবে একটু ইয়ে করেও রাখতে পারবা। মানে এটা সবার একটা কনসেপ্ট, একটা ডাউট থাকে যে আমরা যেরকম হেয়ার স্টাইল করিয়া দিব ওইভাবেই থাকবো নাকি। তো এটা এরকম না, আপনি যেরকম ইচ্ছে হেয়ার স্টাইল নিতে পারবেন। মানে কুমার গৌরব স্টাইল দর্শক বিন্দু, এটা একটু পাফি টাইপের লুক ফেস হিসাবে হয় আর কি। আচ্ছা, ফেস যার যেরকম, আপনি যেখানেই প্যাচ লাগাই না কেন আপনার প্যাচটা তো ইম্পর্টেন্ট আছে, কিরকম কোয়ালিটি নিরা। সেকেন্ড হইছে আপনার হেয়ার স্টাইলটা, কাটিংটা কিরকম, কাটিং এর উপরে আপনার পুরোপুরি 100% লুকটা আয় আর কি। তো এখন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা জানাবেন আমার ফেসটা আগে থেকে এখন কি ইয়াং লাগছে কিনা, সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। একদম এটা খুলে দেখি তো, একদম ও মাই গুডনেস, ইটস লুকিং ইয়াং, মোর ইয়াং। কত বছর লাগছে আমার এইজটা জানা, কত বছর লাগে এখন দেখলে? 32 থেকে 35, জানি না আপনার এজ কত আছে। 30 32 বছর নাকি? 30 বছর হয়ে যাবে, আরো ইয়াং হইতাম রে বা। হ্যাঁ আরো ইয়াং। দর্শকবৃন্দ, এই যে গেটআপটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আপনার মতে আমার এইজটা কত বছরের মতো লাগে আপনারা যদি মনে করেন, তাহলে আপনারা নিশ্চয়ই আপনারা জানাবেন, সঙ্গে থাকবেন। চলুন দর্শকবৃন্দ, আরেকটা জিনিস, রাহুলের কাছে আরেকটা প্রশ্ন, যে এই যে প্যাচগুলা, এটা অরিজিনাল চুল না ডুপ্লিকেট চুল, কিভাবে এগুলো বোঝা যায়? দেখুন, অরিজিনাল চুল যদি থাকে আপনার জলিয়া পুরা গন্ধ বাইরিব, নিচে পড়তো না। যদি আপনার মিক্স আপ হেয়ার বা লাইলন হেয়ার থাকে তো এটা টপটপাইয়া নিচে পড়বে, আপনারা লাইভ দেখতে পারবা এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট। চলো আজকে অরিজিনাল না ডুপ্লিকেট চুলের টেস্টটা আমি পুরা জ্বালাইয়া দেখাই। এই দেখে নিন, এটা অরিজিনাল। কি গন্ধ রে বা! দেখুন একটা ড্রপও নিচে পড়েন না, না 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 না, পুরা জ্বলিয়া গেছে গিয়া, আগুন লাগি যার। নিভাই দো দর্শকবৃন্দ, মোটামুটি এটাই করে দাও। হ্যাঁ, গন্ধ হয়ে গেছে পুরা গন্ধ, পুরা হিউম্যান হেয়ারের যে গন্ধটা, পুরো মানুষ জ্বললে পুড়লে যে গন্ধটা হয়, তো এটা মোটামুটি 100% অরিজিনাল, 100% অরিজিনাল হিউম্যান হেয়ার। ওকে, যদি আপনার লাইলন হেয়ার থাকতো যেটা পটপটায় গলিয়া পড়ে গেল না, তো 20টা লিস্টে এটা প্রমিস করে যে 100% অরিজিনাল হিউম্যান হেয়ার দিয়া দিব। তো এখন আমরা কিছু কোয়ালিটি আমরা প্যাচ দেখবো, কি কি আছে এটাতে। দেখুন, এগুলো সব ইম্পোর্টেড কোয়ালিটি, আমাদের কাছে সব ইম্পোর্টেড কোয়ালিটি পাইবা। এটা একটা কোয়ালিটি, এটা মনোফিলামেন্ট। এটার মধ্যে নাই করে হইলে আপনার ভেরিয়েন্ট আছে 16 to 20 ভেরিয়েন্ট এটার মধ্যে আছে। আচ্ছা, মনোফিলামেন্টের মধ্যে এটা হচ্ছে স্টার্টিং। হ্যাঁ, এটা একটা প্যাচ আছে, এটা একটা দেখাই। এটা হচ্ছে গিয়া BMW হেয়ার প্যাচ, খুবই লাইট ডেনসিটি। দেখুন পুরো বেশি ইয়ে দেখা যায়, BMW যেরকম ইয়ে দামি, এরকম এটা একটু প্রিমিয়াম। আর লুকটা কি রকম আইবো? প্রিমিয়াম 100% ন্যাচারাল লুক আইবো। এটা আপনার 0.3 mm
সাইজ থাকে। আচ্ছা, আর এটার মধ্যে একদম লাইট দেখুন একটা মুটের মধ্যে পেস্টটা আই যাব, কাটিং করার পরে ফিলই হইতো না আপনার মাথার মধ্যে কিছু আছে কইয়া। ইয়েস এটা ইয়েস ইয়েস। আর ফ্রি স্টাইল হইব, যে কোনো হেয়ার স্টাইল আপনি করেন। তো এটা কি লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে? পুরো চেঞ্জ হয়ে যাবে, প্রিমিয়াম লুক। যে প্রিমিয়াম লুক, এটা আমরা প্রিমিয়াম কাস্টমারের লাগে প্রিমিয়াম লুক দিই আর কি। খুব সুন্দর দর্শক, মানে এটা জেনারেলি যারা বড় বড় স্টারউড থাকে তারাই এগুলো লাগায় না, সেলিব্রিটি হেয়ার প্যাচ দর্শক। এই দেখেন পুরোপুরি দেখা যায়, পুরো স্কাল্প। আমার হাতটা ওই যে দেখা যাইতেছে আরামসে আঙ্গুল, ওই যে আরামসে, মানে এটা পুরোপুরি ভিতরে দেখা যায় না? এই দেখেন দর্শক, পুরোপুরি আপনারা ভিতরে দেখতে পারবেন। আচ্ছা, খুব সুন্দর। আরেকটা প্যাচ দেখাই যেটা হইছে একদম ন্যাচারাল, যেমন আপনার কপিল শর্মা, বচ্চন সাহেব তারা লাগাইন যে, এগুলো হইছে হেয়ার প্যাচ, যেমন একদম ফ্রন্টলেস, সামনে পুরো লেস। আচ্ছা, লেস থাকে, পুরো লেস থাকে। এই লেসটা কাটিং হওয়ার পরে বোঝা যাইবো আপনার পুরো স্কিন থেকে একটা একটা করে চুল আইছে। এটা হলো গিয়া, দেখি লেসটা আবার দেখাই দাও। এটা হইছে, এই দেখুন, এই যে লেস, এই যে লেস পুরো আমার হাত রাখা আছে দেখুন, মাথা থাকবো মানুষের, এটা পুরো বোঝা যাইবো যে স্কিন থেকে একটা একটা করে চুল উঠে আইছে। ও, মানে পুরো ফুল ন্যাচারাল লাগবে, ফুল ন্যাচারাল লাগবে। এটার মধ্যে আরেকটা জিনিস, কেউ আপনারা ধরিয়া দেখিলে যে আপনার মাথার কিটা লাগানি আছে দেখি, ধরার পরে এই স্কাল্পটা দেখতে পারবো। এই দেখুন পুরো স্কাল্প দেখা যায়। ইয়েস ইয়েস ইয়েস, এটার মধ্যে একটা অ্যাডভান্টেজ আছে, এটা পুরোপুরি দেখা যায়, পুরোপুরি দেখা যায়। এই দেখুন, যে দিক থেকে আপনি পার্টিশন দিবা এদিক থেকে আপনার স্কাল্প দেখা যাবে। খুব সুন্দর দর্শক। এগুলো এটা আরো প্রিমিয়াম। তো আমরা এই পেজগুলো, আচ্ছা প্রিমিয়াম যে পেজগুলো, এগুলো এখানে শিলচরে মানুষ ব্যবহার করে নি? প্রচুর কাস্টমার, বেশিরভাগ ডিমান্ড থাকে এইগুলা প্যাচের। আচ্ছা, আমাদের কাছেও আমরা 2-3 হাজার 6,000 এর প্যাচ আছে, কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারের যেটা রিকোয়ারমেন্ট থাকে এইগুলা প্যাচ প্রিমিয়াম, লুকসটাও পুরো ন্যাচারাল আয় আর কি। আচ্ছা আচ্ছা, এটা লাগে সেলিব্রিটিরা যে সময় লাগা বোঝা যায় না, একটুকু বোঝা যায় না যে আপনারা চুল লাগাইছেন নি, সামনে দিকে দেখলে বুঝতে পারতা না, ব্যাক সাইডে দেখলে বুঝতে পারতা না। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো এখন যেহেতু পূজা আইতাছে, তো পূজার লাগে কিটা অফার আছে? প্রত্যেকটা প্যাচে আপনার আলাদা আলাদা অফার আছে, সঙ্গে আমরা A to Z মেইনটেনেন্স যেগুলো আছে সবকিছু ফ্রি অফ কস্ট দিয়া দিলাম আর কি। আচ্ছা, প্লাস একটা জিনিস আমি আবারও কইলাম আপনার ভিডিওর মধ্যে, যেটা দেখুন চুল তো লাগাইলি বা আপনার 80% লুক আই যাব, ফেসের জন্য আপনি কিটা করবা? ফেসের জন্য আমরা ফ্রি কনসালটেশন করিয়া দিমু, আমার কাছে এরকম এক্সপার্ট আছে যে আপনারা সাজেস্ট করিয়া দিব যে আপনার ফেসে কি লাগাইলে ভালো লাগবে, একদম আপনার স্কিন দেখিয়া কইতে পারবো আর কি, যেটা আমরা স্টাইলিস্টে প্রোভাইড করে। আচ্ছা, তো এটাতে স্টার্টিং যেটা কইলায় কত থেকে মিনিমাম স্টার্টিং হয় পেজগুলো? মিনিমাম তো 6000 স্টার্টিং হয়। আচ্ছা, ম্যাক্সিমাম যে 90% ক্লায়েন্ট যারা প্রেফার করে 10 to 12,000 এটা হলো ভালো আর কি, একটু ভালো। প্রিমিয়াম পেজ গেলে আপনার 25 থেকে আপনার 45 অবধি আপনি ভালো ভালো সেলিব্রিটি হেয়ার প্যাচ আছে আমরা, এইগুলো আছে না 0.3 mm, যেগুলো আপনার মাথায় রাখলে ফিলই হইতো না, এইগুলো আছে না। এর নিচেও আছে 7-8,000 এর আছে যেগুলো বেসিক স্টার্ট হয়। আচ্ছা, কিন্তু আপনার অরিজিনাল হিউম্যান হেয়ার পাইবা। তো যদি কোনো লেডিস এর যদি এরকম প্রবলেম থাকে, হ্যাঁ আমি দেখছি বিভিন্ন ইউটিউব ভিডিওতে ক্লিপ দিয়েই ছোটখাটো একটা প্যাচ একটা লাগাই লেডিস এর জন্য আমরা কাছে পুরো আছে, লেডিস এক্সটেনশন ম্যাক্সিমাম ক্লিপ দিয়েই হয় আর ইয়েস ইয়েস, লেডিস এর জন্য হয়। তো এগুলা কি রকম স্টার্টিং হয় লেডিস এর যদি হয়? লেডিস এর যদি হয় আপনার 12,000 থেকে স্টার্টিং হয়ে যায়, টপার্স হালকা একটা ক্লিপিং লাগে 3 to 4,000 আপনি পাইলে, যে এই জায়গার চুল গেছে গিয়া এখান থেকে আপনি ক্লিপ দিয়া লাগাইতা 5,000 এর ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাব। বাহ, কি বাত। তো অনেক সময় দেখা যায় যে অনেক জায়গাতে কম দামে প্যাচ অনেক জনের এইগুলা কি রকম হয়? এগুলাও আছে আমাদের কাছে, বাট এগুলো আমরা খুব কম কাস্টমার আছে এখানে, এগুলো খুব কম লাগ যায়। আপনি এত টাকা যদি ইউজ করেন 4,000 হোক 5,000 ইউজ করলা, তে আপনার যদি এটা ভ্যালু ফর মানি না হয় তাহলে কি হইব? যদি আপনার একদমই কম সময় যায় তো এই পেজটা আপনার থেকে তো ইউজফুল না। এইটার জন্য আমরা একটু প্রিমিয়াম কোয়ালিটি রাখি প্রিমিয়াম কাস্টমারের জন্য, যাতে ব্র্যান্ডের নামটা খারাপ না হয়। আর কি অফার আছে কাস্টমারের লাগি? আরেকটা অফার আছে, যদি আপনার এই ভিডিও দেখিয়া কেউ হয়, একটা তো অফার থাকবো, গিফট থাকবো, তারপরে যদি শেয়ার হয় ভিডিওটা তারা শেয়ার করুন তে এক্সট্রা 5% দিয়া দিব কাস্টমার। হ্যাঁ, প্লাস আমরা পেজটা ফলো করতে লাগবে স্টাইলিস্টে যেটা আছে। আচ্ছা, তো এক্সট্রা আমরা একটা 5% অফার দিয়া দিব। তো দর্শকবৃন্দ, এটা হচ্ছে সেই বি স্টাইলিশ, যেখানে আপনারা আসতে পারেন, এসে আপনাদের হেয়ার প্যাচ লাগাতে পারেন। এখন পুজো আসে, পুজোর আগে নিজের পার্সোনালিটিটা আর একটু ইমপ্রুভ করুন, 10 বছর আরও ইয়ং হন। দর্শকবৃন্দ, একদম সুন্দর একটা জিনিস এবং অনেক ধরনের সেই ভ্যারাইটি অ্যাভেলেবেল, পুরুষ এবং মহিলাদেরও অ্যাভেলেবেল। মাত্র 1 ঘন্টায় আপনাদের হেয়ার প্যাচ রেডি, আপনাদেরকে লাগিয়ে দেওয়া হবে। আরামসে আপনারা স্নান করতে পারবেন, আপনারা আরামসে আপনারা যেরকম আমরা স্নান করি সেই রকম অ্যাজ ইট ইজ আপনারা করতে পারবেন। দর্শকবৃন্দ, ক্লিপ দিয়েও লাগাতে পারবেন, পুরো ফিক্স করতেও চান, অনেক ধরনের সুবিধা আছে। সঙ্গে এখন চলছে ওনাদের এখানে ভালো অফার, তাড়াতাড়ি করুন, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমার লুকটা আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি কৃষ্ণকান্ত হোসেন, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।